নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে পন বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে পন বিরিয়ানিটা কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পন বিরিয়ানি করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 4টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটাকেও আমি হাফ বয়েল সেদ্ধ করে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার জলটাকে বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। একটা টি স্ট্যানার নিয়ে নিয়েছি। স্ট্যানারের মধ্যে আমি লবঙ্গ দিলাম, এলাচ দিলাম 4-5টা, জয়িত্রী দিলাম কিছুটা পরিমাণ, স্টার ফুল দিলাম, বড় এলাচ দিলাম, আর দিলাম দারচিনি। এবার আমি এটাকে ফ্লেভারের জন্য হাঁড়িটার মধ্যে চুবিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে। এবার আমি স্ট্যানারটা জলের মধ্যে দিয়ে দিলাম। দিলাম 2টো তেজপাতা। চালটা যাতে জড়িয়ে না যায় কিছুটা পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিলাম। 2 চামচ দিলাম নুন। সব কিছু আমি একটু জলের সঙ্গে মিশিয়ে নিলাম। চালটা আমি 8 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি চালটা বয়েল করার জন্য আমি জলের মধ্যে দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম জলের সঙ্গে। মিশিয়ে নিয়ে আমি হাঁড়ির ঢাকাটা দিয়ে দিলাম। 80% আমি সেদ্ধ করে নিলাম। এবার আমি ফ্যানটা ঝরিয়ে নিয়ে আবার ফিরে আসছি। আবারও গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার পরিমাণ মতন সর্ষের তেল দেবো। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। তেলটা গরম হয়ে গেছে। কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা করার সময় কিন্তু গ্যাসটা একদম হাই ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে রেখেই পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, একদম কালার ধরে গেছে। আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি পাত্রর মধ্যে। বেরেস্তাটা এরকম ভাবে ভাজতে হবে। পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলের মধ্যে কিছুটা তেল আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি এখানে একটা ফুড কালার নিয়ে নিয়েছি। ডিম আর আলুটা সেদ্ধ করে রাখা ডিম আর আলুটার মধ্যে ফুড কালারটা মিশিয়ে নেবো বা মাখিয়ে নেবো। ডিম আর আলুর মধ্যে আমি ফুড কালারটা মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিম আর আলুটাকে আমি হালকা করে ভেজে নেব। ডিম আর আলুটাকে আমি হালকা করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেবো। একদম হালকা করে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেবো। চিংড়ি মাছটাকে ভাজার জন্য আমি সামান্য পরিমাণ হলুদ দিলাম আর সামান্য পরিমাণ নুন দিলাম। এই চিংড়ি মাছটাকে মাখিয়ে নিলাম বা মিশিয়ে নিলাম। চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ঠিক এরকম অবস্থাতেই তুলে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে বাদ বাকি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে দিয়ে আমি মিশিয়ে নিলাম। এই চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নিলাম। বাদ বাকি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। নিয়ে দুধের মধ্যে দিলাম কিছুটা কেশর, ওটা দিলাম মিঠা আতর, আর দিলাম ফুড কালার। সমস্ত কিছু দিয়ে আমি দুধের সঙ্গে গুলিয়ে নিলাম। গুলিয়ে নিয়ে আমি একটু সাইডে রেখে দিলাম। আর একটা বাটিতে নিলাম 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর দিলাম হাফ চামচ শাহি জিরা। এবার গোটা গরম মশলা আর শাহি জিরাটাকে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয় আমি ততক্ষণের জন্য ভেজে নেব।
ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আমি একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি ফোড়নটার সঙ্গে মিশিয়ে নিলাম। পেঁয়াজটা এবার ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটাকে দিয়েও ভেজে নিলাম, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আদা রসুন আমি একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আমি 2 চামচ আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আদা রসুন পেস্টটাকেও কষে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা ভালোভাবে কষে নিলাম। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, ঝালের জন্য দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিলাম হলুদ। মশলাটা যাতে পুড়ে না যায় আমি অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে এবারে সমস্ত কিছু মশলা একসঙ্গে আদা রসুনের সঙ্গে কষে নেব। সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি 2 চামচ দিলাম ফাটানো টক দই। যখন টক দইটা দেবেন গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন। টক দইটা দিয়েও আমি মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। টক দইটা দিয়েও আমি ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে আমি 2টো টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। 1 চামচ নুন দিলাম। নুনটাকে দিয়েও আমি সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিলাম, আর টমেটোটাও একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও কষে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়। সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে কষে নিলাম। এবার আমি এখানে 1 চামচ দিলাম বিরিয়ানি মশলা। আর যেহেতু টমেটো আর দই একসঙ্গে দিয়েছি সেই কারণে রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আমি দিলাম 1 চামচ চিনি। বিরিয়ানি মশলা আর চিনিটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। বিরিয়ানি মশলা চিনিটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, ডিমটাও দিয়ে দিলাম, ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এবার হালকা হাতে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব চিংড়ি মাছ, ডিম আর আলুটা। অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম, আমি গ্রেভিটা হালকা করে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার আমি এক এক করে লেয়ারটা তৈরি করবো। একটা চাটু বসিয়ে দিলাম, চাটুর মধ্যে আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলাম। 2 চামচ দিলাম ঘি। ঘিটা আমি হাঁড়িটার গায়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। ঘিটা আমি ভালোভাবে মাখিয়ে নিলাম হাঁড়িটার গায়ে। এবার আমি কিছুটা গ্রেভি দিলাম। গ্রেভিটা নিচে থাকলে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। গ্রেভিটা দিয়ে উপর দিয়ে লেয়ারটা আমি দিলাম। কেওড়া জল আর গোলাপ জল আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম, কিছুটা দিয়ে দিলাম। কিছুটা দিলাম পেঁয়াজ বেরেস্তা, উপর দিয়ে 1 চামচ দিলাম ঘি, কিছুটা দিলাম ডিম আর আলু, কিছুটা দিলাম চিংড়ি মাছ, দুধে ভিজিয়ে রাখা কেশর আর মিঠা আতর কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম। এবার আমি সেকেন্ড লেয়ারটা দিলাম। বাদ বাকি গ্রেভিটা দিয়ে দিলাম। ডিম আলু আর মাছগুলোকেও দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলোকে। বাদ বাকি আবার একটা লেয়ার দিয়ে দিলাম। কেওড়া জল দিয়ে দিলাম।
চাল ভাজা আর গোলাপ জল মেশানো ছিল, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। দুধে ভিজিয়ে রাখা কেশর, মিঠা আর আতর দিয়ে দিলাম। 15 মিনিটের জন্য আমি দমে বসিয়ে রাখলাম। এই সময় কিন্তু আমি আঁচটা লো টু মিডিয়ামে করে দিয়েছি। 15 মিনিট দমে রাখার পর ফিরে এলাম। বিরিয়ানিটা আমার অলমোস্ট কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখা।